সাংস্কৃতিক যে একটা উত্তরণ, সেই উত্তরণটা সম্ভব শুধুমাত্র দেশীয় লোকজ খেলাধুলার মাধ্যমে, যা আমাদেরকে সেই শৈশব ফেলে আসা দিনগুলোকে আমাদের মনে করে দিবে। এটা আসলে কোনো সেমিনার না, এটা একটা প্রাণের স্পন্দন। আমার আপনার ধমনী, আমাদের নারীর মধ্যে গ্রথিত যে রক্ত সঞ্চালন, যে রক্ত প্রবাহ হচ্ছে, আমাদের সেই সূত্রটা নিয়ে আজকে আমাদের এই সেমিনারের আয়োজন। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। আমাদের আজকের এই সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ইয়ুথ ডেভেলপমেন্ট থ্রু কান্ট্রি গেমস, এবং এর মধ্যেই নিহিত আছে যে আমরা আসলে কি করতে চাচ্ছি, আমাদের যুব শক্তির যে উন্নয়ন কান্ট্রি গেমসের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি, আমরা কোথায় আছি, একটি স্বপ্নের বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর ফলে যুব সমাজের মধ্যে যে নেতৃত্ব, যে নতুন নেতৃত্ব এবং একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দান করেছেন, যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে বিনম্র শ্রদ্ধা জানাই জুলাই বিপ্লবের শহীদদের এবং যারা এখন জুলাই বিপ্লবে আহত হয়েছেন সকল সদস্যদের এবং তাদের পরিবার আমার সশস্ত্র শ্রদ্ধা। এই ছবি দেখেই আমরা বুঝতে পারি কান্ট্রি গেমস মানে যে দৈহিক, মানসিক, যে সাংস্কৃতিক যে একটা উত্তরণ, সেই উত্তরণটা সম্ভব শুধুমাত্র দেশীয় লোকজ খেলাধুলার মাধ্যমে। আমরা জানি যে একটা সেমিনারে কিছু মূল প্রতিপাদ্য থাকে এবং কিছু উদ্দেশ্য থাকে। আমি এখানে সব উদ্দেশ্য নিয়ে আসি, কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্যকে এখানে আমি প্রায়োরিটাইজ করেছি, অগ্রাধিকার দিয়েছি। প্রথমেই যেটা বলবো যে একটা সচেতনতা তৈরি করা। আমার পূর্ববর্তী বক্তা জনাব কাজী সুন্দরভাবে বলেছে যে আমরা হারিয়ে যেতে বলেছি, আমাদের ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে আমাদের দেশীয় খেলাধুলা, লোকজ গ্রামীণ সংস্কৃতি। আমরা চাই আমাদের এই কান্ট্রি গেমস আমরা আবার সকলকে আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা সচেতন করব। কেন? কারণ একটা বিল্ড টিম ওয়ার্ক, এই খেলাটা একটা দলগত নেতৃত্বের তৈরি করে এবং একটা দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।